উচ্চ আদালতের নির্দেশ তোয়াক্কা না করে ঢাকা আরিচা মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে প্রভাবশালীরা। কোথাও রয়েছে আবার হাটবাজার, যে কারণে সড়ক হয়ে পড়েছে সংকুচিত আর ঝুঁকিপূর্ণ। সৃষ্টি হচ্ছে নিয়মিত যানজট, এতে বাড়তি বিড়ম্বনা পোহাতে হচ্ছে পথযাত্রীদের। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। সাভার পৌর ভবন সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের পরিত্যক্ত জমিতে যুবলীগ নেতা পরিচয় দিয়ে আমিনুল নামে এক ব্যক্তি গড়ে তুলেছেন বিশাল মার্কেট। শতাধিক দোকানও রয়েছে তার। আর যাত্রী ছাউনিতে গড়ে তোলা ছোট্ট এই দোকানটিতে ভাতের হোটেল ভাড়া নিয়েছেন কুমিল্লার মনির হোসেন। ব্যবসা চলুক আর নাই চলুক, দৈনিক 900 টাকা ভাড়া হিসেবে মাসে তাকে গুনতে হয় 27,000 টাকা। হোটেল বাজার থেকে করছে, ওইভাবে হোটেল হয়েছে। তো কত অ্যাডভান্স, কত আর ভাড়া কত? না, আমি কোনো অ্যাডভান্স দিই না, এমনি প্রতিদিন 900 টাকা দিতে হয়। ঠিক উল্টো দিকে সাভার উপজেলা পরিষদের প্রবেশ মুখে সরকারি জায়গায় দোকান ভাড়া দিয়েছেন রফিক নামে এক ব্যক্তি। সেখানে ফরহাদ হোসেন ভাড়া নিয়ে চালান মাংসের দোকান। মাসে 4,000 টাকা করে নেয়। আরও পাশে যারা দোকানদার আছে এরকম সবার থেকে টাকা নিতেছে তারা। ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কের দুপাশে এভাবেই গড়ে উঠেছে কয়েকশো অবৈধ স্থাপনা। এসব স্থাপনা ভাড়া নেওয়া নিরীহ ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের জামানো তার কোটি টাকা ভাড়া তুলছেন প্রভাবশালীরা। গর্ত ছিল, এখানে মাটি ফেলায় ভরাট করছে, ভরাট করে করছে। পরে আমরা এখানে এর কাছে কিছু টাকা দিয়া আমরা বসছি আর কি। এ দখল আর অবৈধ বাণিজ্যের নেপথ্যে রাজনীতিকে দায়ী করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। যেভাবে উচ্ছেদ হওয়ার কথা সেভাবে নানা কারণে হচ্ছে না। কোথাও কোথাও জনপ্রতিনিধিরা বাধা হয়ে দাঁড়াচ্ছে, কোথাও কোথাও রাজনৈতিক প্রভাব উচ্ছেদের পথে বাধা সৃষ্টি করছে। উচ্ছেদ উদ্ধার অভিযানে যারা দখল করে আছে তাদেরকেও সরে যেতে বাধ্য করা হবে। মন্ত্রীর নির্দেশে উচ্ছেদ অভিযান শুরু হলেও গতানুগতিক আর লোক দেখানো অভিযানের নামে কেবল সর্বশান্তই হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা, আর ধরাছোঁয়ার বাইরেই থাকছে দখলকারীরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।